সঙ্গে রয়েছে আমি সাইদুল হক। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই লেন দিয়ে প্রতিদিন প্রায় 10,000-এর অধিক যানবাহন যাতায়াত করে। কুমিল্লা চট্টগ্রামের দক্ষিণ ডিমাতলিতে এই জায়গাটিতে পরিপক্ক মুরগির মৃত বাচ্চা এবং ডিমের খোসা এখানে ফেলে পরিবেশের যেমনটি দুর্গন্ধ ছড়িয়েছে এবং স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে স্থানীয় লোকজন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার চিউড়া ইউনিয়নের দক্ষিণ ডিমাতলি এলাকায় পোল্ট্রি হ্যাচারির বর্জ্য ফেলার ঘটনায় ভয়াবহ পরিবেশ দূষণের সৃষ্টি হয়েছে। মহাসড়কের পাশ জুড়ে ছড়িয়ে থাকা এসব বর্জ্যের দুর্গন্ধে নাকাল হয়ে পড়েছেন যাত্রী, পথচারী ও স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা যায়, বাবুর্চি বাজার এলাকার একটি পোল্ট্রি হ্যাচারি থেকে রাতের আধারে রক্তমাখা ডিমের খোসা ও মৃত মুরগির বাচ্চা মহাসড়কের ফাল্গুনকড়া, সুজাতপুর ও দক্ষিণ ডিমাতলি এলাকায় ফেলে রাখা হচ্ছে। এতে পুরো এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। ওরা মাঝামাঝি অবস্থানে হাইওয়ে রোডের পাশে পচা ডিমের ময়লা এবং বর্জ্যগুলা রোডের সাথে ফেলানোর কারণে সাথে একটা আমাদের মাদ্রাসা আছে, মাদ্রাসা এবং মসজিদ একসাথে আমাদের এলাকাবাসীর ক্ষতি হতেছে এটার কারণে। এই ময়লা বা আবর্জনা ফালানোর কারণে আমরা এখান থেকে হাঁটতে অনেক কষ্ট হইতেছে। আজকে 2-3 দিন অনেক কষ্ট হতেছে। ময়লার কারণে এখান থেকে হাঁটা যাচ্ছে না, হাঁটলেই শুধু বমি আসে। এই রকমের অবস্থা, এত দুর্গন্ধ। প্রতিদিন হাজারো যানবাহন চলাচলকারী এই ব্যস্ত সড়কে চলতে গিয়ে যাত্রীদের নাকে হাত চেপে যেতে হচ্ছে। রোববার 11 মে দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের পাশে স্তূপ হয়ে পড়ে আছে পচনশীল বর্জ্য। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এভাবে বর্জ্য ফেলা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে পরিবেশ দূষণের পাশাপাশি বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। বিষয়ে চিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের বলেন, ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। দ্রুত বর্জ্য অপসারণের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে বিষয়টি বন্ধে পুলিশ ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি। আপনারা জানেন যে কোনো ময়লা আবর্জনা বা এগুলো ফেলার নির্দিষ্ট জায়গা আছে এবং বিভিন্ন হ্যাচারি বা আপনারা যদি করেন ফার্ম, ওদের কিন্তু পরিবেশগত দিকটা বিবেচনা করে তাদের কিন্তু পরিবেশের ছাড়পত্র নেওয়া উচিত। তারা ময়লাটা আসলে কোথায় ডাম্পিং করবে। কিন্তু কেউ যদি তার অনুমোদিত ব্যতি রেখে রাস্তার আশেপাশে বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান অথবা কোনো আবাসিক এলাকার পাশে যদি এই ধরনের ময়লা ফেলে, তাহলে দেখা যাচ্ছে যে বেশ কিছু স্বাস্থ্য ঝুঁকি দেখা দেয়। এক্ষেত্রে প্রথমত হচ্ছে, আমরা যদি বারবার ওই ধরনের দুর্গন্ধময় জায়গা বা মানুষ আসা যাওয়া করে, তারা এইসব পেশেন্টদের কিন্তু শ্বাসকষ্টজনিত রোগ এবং আমাদের অ্যালার্জিজনিত রোগ এবং আমাদের নিউমোনিয়া এগুলো হওয়ার সম্ভাবনা থাকে, যেগুলো বাতাস মাধ্যমে আমাদের এসে আমাদের যে শ্বাসের ফুসফুসের যে রোগগুলো এগুলো আমাদের ছড়িয়ে পড়ে। এছাড়া আপনি যদি দীর্ঘদিন যদি একই দুর্গন্ধের মধ্যে থাকেন বা আসা যাওয়া হয়, তাহলে কিন্তু মানুষের মানসিক অবসন্নতা এবং বিষাদ কাজ করে। আসসালামু আলাইকুম। সিপি হ্যাচারি চট্টগ্রামে অবস্থিত। যে কোনো হ্যাচারি তাদের নিজস্ব একটা বায়োসিকিউরিটি থাকতে হবে, যেহেতু তাদের নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা থাকতে হবে। এখানে পরিবেশ দূষিত হয়, এ ধরনের কোনো কাজ করা যাবে না। আমাদের বায়োসিকিউরিটিটা হ্যাচারির ক্ষেত্রে খুব স্ট্রং। এক্ষেত্রে যদি সিপি হ্যাচারি তাদের ডিম অথবা খোসা বা অপরিপক্ক বাচ্চা যেটা বাইরে ফেলছে, এ ধরনের একটা অভিযোগ শুনছি। যদি এ ধরনের করে থাকে, সেটা অবশ্য আইনসিদ্ধ নয় এবং সেটা আমরা যদি অভিযোগ পাই, লিখিত অভিযোগ পাই, আমরা এটা ব্যবস্থা নিব, আইনগতভাবে এটা আমরা ব্যবস্থা নিব। এটা আসলে আমরা এখন যেহেতু এটা পরিবেশের পরিবেশের সম্পর্কিত, এখানে পরিবেশ বিষয়ক যে মন্ত্রণালয় আছে সেটিও দেখবে এবং যেহেতু একটি সিপি হ্যাচারিকে আমরাই মূলত রেজিস্ট্রেশন দিয়ে থাকি, যদি এ ধরনের সরজমিনে পরিদর্শন করে আমরা সত্যতা পাই, আমরা তার রেজিস্ট্রেশন ক্যান্সেল করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেব।